তুমি বিশ্বাস করো, তোমার উপর না আমার হেড চলে আসতেছে। কারে ভালোবাসতাম আমি? হ্যালো, এমনই হয় ব্রাদার। আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকু মারে। মানে? আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনার এই পৃথিবীর কাউকে খুব বেশি ট্রাস্ট করা উচিত না। ভাই, আমার আপনার স্টোরি শোনার কোনো ইচ্ছা নাই। আমি মেন্টালি অনেক স্ট্রেসড। স্ট্রেস? আমি জানি আপনার এই ফিলিংটা। হার্টস লট। খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না, সহজে মেনে নেওয়া যায় না। কতবার কল দিছি আমি, কল পিক করো নাই কেন? আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো নাই কেন? তুমি খালি তোমার দিকটাই দেখতেছো। তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। ও, আমি আমার দিকটা দেখতেছি। তুমি আমাকে সেলফিশ প্রুভ করতে চাইতেছো, তাই না? আমি তোমার সেলফিশ কখন বললাম? প্লিজ কথাগুলোর এমনি তুমি টুইস্ট করো না। ওকে, করলাম না তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই, তাই তো? জবটা হয়েই গেছিল, কারণ আমার এক্সট্রা স্কিল হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা ছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। এখন পর্যন্ত জবটা হওয়ার চান্স আছে। আমি কি করবো, আমার একটু সাজেশন দাও না। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো সাজেশন দিতে? আর 12,000 টাকা? 12,000 টাকা দিয়ে কি হয়? তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কি না সেটা আমাকে এখন ক্লিয়ার করে বলে দাও। আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ। আই এম সরি। পরশু আরেকটা ইন্টারভিউ আছে। কোম্পানিটা ওয়েল নোন আর স্যালারিটাও ভালো, আর ওদের সবগুলো রিকোয়ারমেন্টের সাথে আমার স্কিলগুলোও ম্যাচ করে। আই হোপ জবটা হয়ে যাবে। এটাই কিন্তু শেষ। আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা, আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম। মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানো। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তে ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখি। এখন আর কিছু বলবা তুমি? ফারিয়া, ফারিয়া, কেমন আছো? তুমি বুঝলা কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। ভুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আরে কই ইগনোর করি, বুঝো না, বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি, তেমন কিছু না। আচ্ছা, তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো, আমার একটা আইলাইনার কিনতে হবে। এইখানে শপিং মল কবে থেকে? হ্যাঁ, এই তো নতুন দিছে কিছুদিন আগে। আমি যাই? আমার সাথে যাও, আমিও যাই। তুমি বুঝোই তো এখন। ও আচ্ছা, হ্যাঁ সরি, মাথায় ছিল না। আমি তো এখন। আচ্ছা তুমি ওয়েট করো, আমি যাই। আচ্ছা, আমার একটা হেল্প করতে পারবা? কি? আমার ফোন থেকে সোহানকে একটা কল দিয়ে দিতে পারবা? আমি ওর নাম্বারটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ দাও, এই নাও। চলো। কোথায়? আরে অনেক বাজে,
আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট। চলো কি কথা? হাঁটতে হাঁটতে বলি। আচ্ছা আচ্ছা, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এই তো এখানে একটা নতুন রাস্তা হয়েছে, ওইটা দিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি কি বলবা বলছিলা? হ্যাঁ হাঁটো, বলতেছি। বলো না, কি বলবা? আমি বলতেছি তোরে, ফারিয়া আমার গার্লফ্রেন্ড, ওর আশেপাশে যাতে তোরা না দেখি। ব্রাদার, আজকের পর থেকে আশেপাশে না, সব জায়গায় শুধু আমারই দেখবা। ফারিয়া, আমি জানি তুমি এখানেই আছো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারিনি। You know, the saddest part about betrayal that it never comes from your enemies. বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা, আর এখন তোমার এত কষ্ট করতে হইতো না, আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যাইতাম। অনেক ইজিলি ভুলে যাইতে আমাকে, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না। ওরা কেউ আপনাকে ভুলতে পারবে না কেন? সিক্রেট। আচ্ছা, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, তো আপনার এই স্টোরি আমাকে কেন বলতেছেন? কারণ তো অবশ্যই আছে। এই পৃথিবীতে যা হয় সব কিছু পেছনে একটা কারণ থাকে, সব কিছু কানেক্টেড, জানেন তো। তো বলুন, কারণটা কি? সময় হইলে নিজেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আমার এখন উঠতে হবে। আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে। কি গিফট? এইটা কি? আমার পারফিউম আর্টিস্ট। এটা আমার নিজের বানানো পারফিউম। এটা শুধু তাদের কাছেই থাকে যাদের আমার স্টোরিটা জানা থাকে। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না। আজব তো, আমি এখন এই পারফিউম দিয়ে কি করব? ইঁদুর ফাঁদে পা দিছে। আমার চোখ, আমার চোখ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার সাথে কেন মনে হলো? তোমার সাথে কেন এমন হলো? তুমি কি সত্যিই কারো কোনো ক্ষতি করো নাই? শিট, এখন হেল্প করতে গেলে পুলিশের ঝামেলায় পড়তে হবে, আর পুলিশের ঝামেলায় পড়লে তো বাবার রেপুটেশন নষ্ট হবেই। কেটে পড় তুর্য, তোর কোনো দোষ নাই, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট।